আলী ছোটখাটো ব্যবসায়ী, স্ত্রী মারা গেছেন প্রায় 7 বছর হলো। একমাত্র মেয়ে নিশাকে নিয়ে তার সংসার। নিশা বিশ্ববিদ্যালয়ে পড়ে, শান্ত সংযত মেয়ে। তবে কয়েক মাস ধরে আলীর মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে। কেননা নিশা প্রতি রাতে তার ঘর থেকে বেরিয়ে যায়। প্রথম দিকে তিনি ভেবেছিলেন নিশার হয়তো ঘুমের সমস্যা আছে, কিংবা হয়তো কোনো বন্ধু বান্ধবের সাথে গোপনে দেখা করতে যায়। কিন্তু রাত যত গভীর হয়, নিশার ফিরে আসার সময়টা তত দেরি হতে থাকে। মাঝে মধ্যে রাত 3টে 4টে বাজিয়ে সে ঘরে ফেরে। আলী সরাসরি মেয়েকে কিছু বলেননি, শুধু দূর থেকে লক্ষ্য করেছেন। একদিন সাহস করে জিজ্ঞেস করলেন, নিশা, এত রাত করে কোথায় যাস? এদিকে নিশা কিছুটা চমকে গেল, তবে নিজেকে সামলে নিয়ে বলল, একটা কোর্স করছি বাবা, গ্রুপ স্টাডি করতে যাই। আলীর মনে সংশয় জাগল। গ্রুপ স্টাডি? গভীর রাতে? তিনি কিছু বললেন না, শুধু সিদ্ধান্ত নিলেন আজ নিশার পিছু নেবেন। আর সেই রাতে নিশা যখন নিঃশব্দে দরজা খুলে বাইরে বের হলো, আলীও তার পিছু নিলেন। মেয়েটি রাস্তা ধরে হাঁটতে লাগলো, মাথা নিচু, যেন কোনো চিন্তায় ডুবে আছে। কিছুক্ষণ পর সে শহরের এক ধনী পাড়ায় ঢুকে গেল। এক সময় সে গিয়ে দাঁড়ালো বিশাল এক দোতলা বাড়ির সামনে। আলী দূর থেকে দেখলেন এক মধ্যবয়সী লোক দরজা খুলে দিল। নিশা কোনো কথা না বলে ভেতরে ঢুকে গেল। লোকটির চোখে মুখে এক অদ্ভুত ভাব। আলীর শরীর ঠান্ডা হয়ে গেল। আলীর মেয়ে নিশা প্রতি রাতেই এই বাড়িতে আসে, কিন্তু কেন? এর পরের দিন আলী সারাদিন অস্থির রইলেন। মেয়েকে কিছু বলতে পারলেন না, কিন্তু রাতে আবার তার পিছু নিলেন। এবার তিনি সাহস করে সেই বাড়ির জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। আলো জ্বলছিল, কিন্তু ভেতরে কি হচ্ছে তা স্পষ্ট দেখা যাচ্ছিল না। এমন সময় দরজা হঠাৎ খুলে গেল। তিনি দ্রুত এক পাশের ছায়ায় লুকোলেন। নিশা বেরিয়ে এলো। তার চোখ লাল হয়ে আছে, মনে হলো কাঁদছে। একটু পরেই সেই মধ্যবয়সী লোকটা দরজা বন্ধ করল। আলী স্পষ্ট দেখলেন লোকটি একসময় তার পরিচিত ছিল। এটি ছিল রাজীব সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, বিবাহিত, 2 সন্তানের বাবা। রাজীবের সাথে নিশার সম্পর্ক কি? এর পরদিন নিশাকে ডেকে সরাসরি জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুই প্রতি রাতে কোথায় যাস? আমি নিজেই দেখেছি, রাজীবের বাড়িতে যাস। কি সম্পর্ক ওর সাথে? এদিকে নিশা ভয় পেয়ে গেল, তবে সে চুপ করে রইল। আলী এবার কঠিন স্বরে বললেন, তুই কি কোনো বিপদে পড়েছিস? সত্যিটা বল। এরপর নিশা কিছুক্ষণ নীরব থাকার পর বলল, বাবা, আমি কিছুই বলতে পারবো না। বিশ্বাস করো, আমি খারাপ কিছু করছি না। আলী এবার বিষয়টি বুঝতে পারলেন। বিষয়টি আরো গভীর। তিনি নিজে খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সন্ধ্যার সময় রাজীবের অফিসে গিয়ে তাকে দেখতে চাইলেন। রাজীব প্রথমে একটু অবাক হলো, তারপর বলল, আপনার মেয়ে যদি আমার বাসায় আসে, তাহলে নিশ্চয়ই ওর কোনো কারণ আছে। আপনি ওর কাছেই উত্তর চান। রাজীবের ঠান্ডা স্বর আলীর গায়ে কাঁপুনি ধরিয়ে দিল। এর পরদিন রাতে আলী নিশার ঘরে প্রবেশ করলেন। তিনি জানতেন মেয়েটি কিছু লুকোচ্ছে। তিনি আলমারির নিচে একটি পুরনো নীল ফাইল খুঁজে পেলেন। ভেতরে ছিল কিছু চিঠি, কিছু টাকা আর একটি কোর্টের কাগজপত্র। আজ থেকে 4 বছর আগে যখন নিশা মাত্র 17 বছরের ছিল, তখন রাজীব তাকে ভুলিয়ে ভালোবাসার ফাঁদে ফেলেছিল। সে সময় নিশা কিছু বুঝতে পারেনি, তবে এক সময় জানতে পারে যে রাজীবের স্ত্রী সন্তান আছে। এরপর নিশা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, কিন্তু রাজীব তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিল।
কিন্তু কয়েক মাস আগে রাজীব আবার তার সামনে আসে, দাবি করে যে সে নিশাকে ভুলতে পারেনি। নিশা ঘৃণা নিয়ে তাকে ফিরিয়ে দেয়, কিন্তু রাজীব তার নামে একটি ভুয়ো মামলা ঠুকে দেয়, চুরি ও প্রতারণার অভিযোগে। নিশা তাই বাধ্য হয়ে প্রতি রাতে তার কাছে যেত। রাজীব তাকে ব্ল্যাকমেল করেছিল, কারণ তার কাছে নিশার কিছু ব্যক্তিগত ছবি ছিল। আলীর হাত কাঁপতে লাগলো। তিনি বুঝতে পারলেন নিশা এই অন্যায় থেকে বের হতে পারছে না, আর তার মেয়ে এতদিন একা লড়াই করে গেছে। এর পরদিন তিনি আইনজীবীর সাথে কথা বললেন এবং কোর্টে মামলা করলেন। মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ল। রাজীবকে গ্রেপ্তার করা হলো, কারণ সে আগেও এ ধরনের অপরাধ করেছে। নিশা অবশেষে মুক্ত হলো। শেষ রাতে আলী মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, আর কখনো ভয় পাস না মা, তোর পাশে আমি আছি। আমাদের সমাজের অনেক মেয়েই নিশার মতো প্রতারিত হয়, কিন্তু তারা সত্য বলার সাহস পায় না। তবে ন্যায় বিচার পেতে চাইলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই একমাত্র পথ। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।